হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় শো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানি, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনি। চলুন দর্শক, আমরা চলে যাই আজকে আমাদের আমন্ত্রিত অতিথি সুলতানা আহমেদের কাছে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, কারণ আপনাকে আমি পেয়ে গেছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আর আপনার মতো মানুষের কাছে থাকতে পেরে আরো ধন্য আমি। আপনাকে কিন্তু আজকে খুবই প্রিটি লাগছে, মাশাআল্লাহ। আপনাকেও সবসময় প্রিটি লাগে, এখনো বলছি আরো বেশি প্রিটি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্ম, বেড়ে ওঠা, শৈশব কোথায়? ঢাকাতেই। সব ঢাকাতে? সব ঢাকাতেই। জন্ম বেড়ে ওঠা আমরা ঢাকাতেই। পড়ালেখা সব? পড়ালেখা ওইখানে। আপনার উদ্যোগের নাম কি এবং কবে থেকে শুরু করেছেন? আমার উদ্যোগের নাম হচ্ছে সুলতানাস ফুড স্টোরিজ। আর এটা 3 থেকে 4 বছর হয়ে যাবে। 3 থেকে 4 বছর। হ্যাঁ, আসলে কি তখন ছবি কি শুরু করেছেন? না না, তারও আগে থেকে, কিন্তু ছবি টবি মোটামুটি পোস্ট করা হয় না, কিন্তু আমি কাজটা করে গেছি। অফলাইনে করছেন অনেক বছর, বাট অনলাইনে আপনার 3 ওইভাবে থেকে 4 ছিলাম না। বছর। আচ্ছা আচ্ছা। আপনাকে অনুপ্রেরণা বা উৎসাহ কে দেয়? এই যে পেজ খুললেন, এই যে অনলাইনে আসলেন, অফলাইনে তো ছিলেন আগে থেকে। এটা আসলে কি, প্রথম দিকে আমার আম্মা আমেরিকাতে আছেন, বাবা মা ভাই বোন টোটালি ওখানে। তো ওরা যখনই আসতো তখন সবাই আমার বাসাতে উঠতো। তখন থেকে মানে আমি জানি না, আমার রান্না সবাই হয়তো পছন্দ করে, মানে আমার গেস্টরা সবাই আমার কাছেই আসে, সবসময় বলে যে আপুর কাছেই থাকবো, আপুর কাছেই খাবো। তো তখন থেকে মানে সুন্দর করে আপ্যায়ন করেন, না হলে কেন আপনার কাছে থাকবে? না সেটা না, মানে ওরা অটোমেটিকলি বলে যে তুমি কিভাবে ম্যানেজ করো, এত কিছু জানি না, তুমি যেভাবে রান্না করছো, আবার আমাদের সাথে গল্প করছো, আবার মজাও করো, আবার হাসাহাসিও করো, সব দিক মিলিয়ে মানে তোমার কাছে আসলে মনে হয় এক্সট্রা একটা আদর বা একটা শান্তি কাজ করে, আর ভালোবাসাও কাজ করে। সেটাই। ওটা থেকেই আম্মা যখনই আসতো, কারো আমার বোনের বাসা উঠতো না, সবসময় আমার কাছে বরাবর আম্মু। আপনি কি বড় মেয়ে? না, আমি মেঝো। তা তখন আম্মু হঠাৎ করে আমাকে বলতেছে, তোমার তো মাইক্রো ওভেন দাও, আমি একটা কেক বানাই। তা আমি বললাম যে মাইক্রো ওভেনে, আম্মু তো আমেরিকাতে সবসময় কেক টেক অনবরত বানাতো। তো তখন আম্মা যখন আমাকে বললো, তা আমি বলছি আম্মা, আমার তো মাইক্রো ওভেনে কেক হবে না। আম্মা বলছে তুমি আমাকে দাও, দেখো আমি পারি কিনা। যখনই আম্মু কেকটা বানালো, আমি তো অবাক যে এত ভালো আমার মা কেক বানায়, অথচ আমরা ঘরে বসে আছি। তখনই আম্মু বললো যে তুমিও তো এই কাজটা করতে পারো, যেহেতু তুমি খুব ভালো রান্না করো। তো তখন থেকেই মনে হলো যে না, আমি এই কাজটার পিছনে একটু শ্রম দিলে আমার মনে হয় আমি চেষ্টা করলে কেন পারবো না, আম্মুর মতো অবশ্যই আমি পারবো। আম্মু যখন পেরেছেন এই বয়সে এসে, আর এত মজা কি করে, আমার মা তো কোনো শেফের কাছ থেকে করেনি, সে তো একা একাই কাজটা শিখেছে। তখনই মনে হলো আম্মু যদি শেফের কাছ থেকে করে শিখতে পারে না, মানে আমি কেন পারবো না ঘরে বসে, তাহলে আমি একটু কাজটা করি, দেখি, ট্রাই করি। ঠিক তখনই মনে হলো আমি কোথাও গিয়ে আমি একটু ট্রাই করি, ছোট ছোট ওয়ার্কশপ দিয়ে আমি শুরু করি। তারপর আস্তে 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 মনে হলো যে না, এই ছোট ছোট ওয়ার্কশপে আমার কাজ হবে না, বলতে আমার একটা কোয়ালিটি তো মেনটেন করতে হবে, বা আমি যে এত ভালো কাজ জানি, পরিপূর্ণ বা একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাকে এটা করতেই হবে। তখন দেখা গেল যে ফ্যামিলি সাপোর্ট গুলো আমার খুব দরকার ছিল। আমার হাজবেন্ড, আমার মেয়ে, ওরা আমাকে অনেক সাপোর্ট করলো, আমার মা অনেক সাপোর্ট করছে, আমার ভাই বোনরাও করছে। বিশেষ করে আমার শ্বশুরের কাছ থেকে যে পারমিশনটা আমি পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। না অবশ্যই। মূলত আপনার পেজে কি কি খাবার আপনি সেল করছেন? আমার পেজে মোটামুটি আমি পেস্ট্রি এন্ড বেকারি শেফ, সেই দিক থেকে তো বরাবর আমি এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা, ওই যে আম্মা বলেছে তাই ওখান থেকে আমার আশা। এখন বর্তমানে টুকটাক সবকিছুই আমি করছি, সবকিছুর করছি আমি, মোটামুটি হয়ে গেছে আমার। হট কিচেন আমার মা, তারপরও আমি হট কিচেন বাইরে থেকে করেছি। ছোট ছোট ওয়ার্কশপ ছাড়াও আমি বড় বড় ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি ইম্পেরিয়াল থেকে করেছি, আইসিআই থেকে করেছি, টিটুস কুলিনারি থেকে করেছি, তারপর ছোট ছোট অনেক জায়গায় করেছি। ওগুলা মোটামুটি প্রথমা থেকে করেছি। আচ্ছা আচ্ছা, অনেক জায়গা থেকে টুকটাক করা হয়েছে। তারপর অনেকেই অনেক কোশ্চেন করে আমাকে যে এত কেন, মানে
এত ক্লাসগুলো আমি কেন করতেছি, মানে এগুলো নিয়ে সবার প্রশ্ন যে আমি তো তেমন কিছু করতেছি না, তাহলে কেন এত ক্লাস করতেছি। আসলে ক্লাসটা করার একটাই উদ্দেশ্য, আমরা অনেক জায়গা থেকে অনেকের আছে সামর্থ্য নেই, ছোট ছোট ওয়ার্কশপগুলো করলে দেখা যাচ্ছে যে ওইখান থেকে বড় বড় শেফের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারতেছি, যেটা আমরা একটা ইন্ডাস্ট্রিতে সবার পক্ষে সম্ভব না শেখা। এখন দেখা যাচ্ছে যে আমি পেরেছি, আরেকজন তো পারবে না। তো তখন যখন ছোট ছোট ওয়ার্কশপ করা হয়, তখন বড় বড় শেফদের সাথে পরিচিত হওয়া, তাদের কাজ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণাগুলো নেওয়া যাচ্ছে, বা তাদের সাথে পরিচয় হতে পারতেছি। এগুলা কিছু কিছু বিষয় আছে যেগুলো আমার জন্য অনেক হেল্পফুল। আমি খুব সাহায্য পাচ্ছি তাদের মাধ্যমে, তাদের ব্যবহার, তাদের কথা বলা। যখনই কল দিচ্ছি তারা আমাকে মেসেজ করছে, আমি একটু বিপদে পড়লো তারা আমাকে হেল্প করে। তো এগুলো তো আমি আসলে ক্লাসগুলো না করলে, তাদের কাছাকাছি না গেলে আমি বুঝতে পারতাম না যে আসলে এই ক্লাসগুলো করে আমার কতটা ইমপ্রুভ হয়েছে। আর ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো করলে কি হয়, দেখা যাচ্ছে যে আমি অনেক মানে হাইজিন মেনটেন করাগুলা, ডিসিপ্লিন গুলা, তারপর আপনার ফুড ডেকোরেশন গুলা, এগুলা কিন্তু মানে অন্য অন্য ওয়ার্কশপে আমরা তেমন একটা দেখতে পাই না। ওখান থেকে শেখা মানে উপকার অনেক হচ্ছে। এই যে এত জায়গায় করছেন, অনেকেরই হয়তো প্রশ্ন জাগতে পারে, এত কেন কোর্স করছেন। হ্যাঁ, অনেকে বলে আমাকে, কেন আপু এত কোর্স করেন, মানে কি কারণে, কিন্তু আপনাকে তো দেখছি না তেমন কিছু করতে। আগে তো শিখবেন, তারপর না আমার কথা কি, শেখার তো শেষ নাই। যে টিচার সেও শেফ না এখন, আমার মনে হয় সেও শিখে, সেও বলে আমি শেফ না। হ্যাঁ, সে কিন্তু আমাকে একদম ডাইরেক্টই বলছে আমিও এখনো প্রপার শেফ হয়ে উঠতে পারিনি। তাহলে আমরা তো তাদের কাছে কিছুই না। না, শিখা তো শেষ নেই। কেউ যদি বলে যে আমি সব পারি, আমি সব শিখে গিয়েছি, এটা ভুল। না, এটা ভুল, 100% ভুল। কারণ নিত্য নতুন কিন্তু অনেক আপডেট হয়, অনেক কিছু আসে। আর রান্নার যে বিষয়টা 5 বছর 3 বছর পর পর অনেক কিছু চেঞ্জ হয়। হ্যাঁ, নামও অনেক সময় অনেক রকম চেঞ্জ আমরা দেখি। তো আমাদের আর কি প্রতিনিয়তই কিন্তু আপডেট থাকতে হবে। আপনাকে এই পড়ালেখা শেখার মধ্যেই থাকতে হবে। আর এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে ক্লাস করি, সেটাতে কিন্তু আমাদের একটা এক্সাম হচ্ছে, পড়ালেখা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের ওয়ার্কশপের মাধ্যমে আমরা পাচ্ছি না। তাহলে তো উচিত আমাদের সবারই এই যে কোনো একটি মানে কাজ, বড় ধরনের হোক ছোট হোক, কাজ তো কাজই, কাজগুলো করা উচিত, যাতে এই কাজগুলো করে আমরা মেয়েরা অনেকটা আগাতে পারতেছি। আগে তো এই সুযোগ সুবিধাটা আমাদের ছিল না, এখন বর্তমানে যে সুযোগটা আমরা পাচ্ছি এটা তো আগে ছিল না। তো প্রতিটা দিন আমার সকাল দিকে বের হওয়া, প্রতিদিন কাজগুলো করা, তারপর আমার হাজবেন্ড যথেষ্ট আমার পিছনে অনেক সময় দিয়েছে, ও নিচে বসে থাকতো, তারপর ছুটি হলে আবার ফোন দিয়ে আমাকে নিয়ে যেত, মানে প্রতিটা জায়গায় ও আমাকে সহযোগিতা করেছে, না হলে আমার আসা সম্ভব ছিল না। তারপরও বাসায় গিয়েও দেখতাম যে আমার মেয়েদের অনেক কষ্ট হচ্ছে, ওদের পড়াশোনা বা ওদের রান্না, তারপরও দেখতাম ওরা এতটাই আমার জন্য হেল্পফুল, যে এত সাপোর্ট করেছে। কখনো বাসাতে গিয়ে আমার মানে কষ্ট করতে হয় নাই। দেখা গেছে ওরা আমার জন্য রান্না করে রেখেছে, বা আমার টয়লেটে আমার ড্রেসগুলো দিয়ে রেখেছে। তো এগুলো তো আসলে ফ্যামিলি সাপোর্ট ছাড়া সম্ভব ছিল না আমার। তো আমার বাবা মা যেহেতু দেশের বাইরে আছে, বা আত্মীয় স্বজন আমি মানে তেমন কোনো ওইভাবে কাউকে কাছে পাই নেই কখনো। তো সেই জায়গা থেকে যখন আমার মেয়ে আর আমার হাজবেন্ড আমাকে অনেকটা আমাকে মানে এইদিকে সহযোগিতা করেছে, না হলে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আসলে কোনো নারীর পক্ষে সম্ভব না ফ্যামিলি সাপোর্ট ছাড়া। বিশেষ করে আমরা যারা এশিয়াতে বসবাস করি, এশিয়ান কান্ট্রিতে আসলে একটু নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়, সে নিজে ওইভাবে আগাতে পারে না পারিবারিক সাপোর্ট ছাড়া। তো যারা নতুন আসতে চান এই বিজনেসে বা এই সেক্টরে, সেটাই তাদের আপনার পরামর্শ কি? তাদের আমার পরামর্শ বলতে, আমি সুলতানাস ফুড স্টোরেজের বিষয়ে আমি কিছু একটু বলি। আমার এই পেজটা থেকে অনেকেই হয়তো বা আপনারা হোমমেড খাবার নিয়ে একটু করতে থাকেন, যে অভিযোগ আছে যে কেন দাম, বা কেন এটা বাইরে এত আপনাদের কাছে কেন। এখন আমার কাজটা আমি নিজের হাতে করি, আমি হাইজিন মেনটেন করি, যেহেতু আমার কাজগুলো আমি আমার মন থেকে করি, যেটা আমার বাচ্চা খেতে পারে ঠিক সেটাই আমি করার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমার কোনো মানে বাহিরের কোনো লোক দিয়ে আমি কখনোই কোনো কাজ করি নাই। আমি আমার নিজের হাতে যতটুকু সম্ভব আমার বাচ্চা খেতে পারবে ঠিক ততটুকুই আমি ফুডগুলাতে দেওয়ার চেষ্টা করি,
ইভেন আমার যেহেতু বাবা মা দেশের বাইরে আছেন, ভাই বোন, আমি চেষ্টা করি ওইখান থেকে ফুডগুলো কালেক্ট করার জন্য, কালার, জাস্ট ফ্লাওয়ার, Texture সব হ্যাঁ যেন সবকিছুই আমি সুন্দর, আপনাদের খুব ভালো একদম জিনিস দেওয়ার hygiene চেষ্টা maintain করি। করে করেন। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, আমি মনে করি আপনাদের কখনোই কোনো খারাপ ফুড আমার হাত থেকে ইনশাল্লাহ যাবে না। আর এসব ফুডের বিষয়টা খুব সেনসিটিভ, কারণ আমি নিজে আগে খেয়ে দেখি, যদি আমার কিছু হয় আগে আমার হবে। এটা আমাদের শেফদের কাছ থেকেই শেখা। তারা বলতো আমাদের যে যদি খেয়ে মরি আগে আমরা মরবো, তারপর আপনারা। তাহলে আমি যখন ফুডটা আপনাকে ডেলিভারি দিচ্ছি, আমি আগে টেস্ট করি, তারপরেই আপনাদের কাছে পাঠানো হয়, যাতে আপনাদের সমস্যা না হয়। আর সেই ফুডটা আমি নিজে খাই, আমি খাওয়ার পরে আপনাদেরকে দিচ্ছি, কারণ যদি কোনো সমস্যা হয় সেটা আমার হবে, তারপর আমি আপনাদের দিব। এটাই আমি সবসময়, জানি না সবাই কি করে, বাট আমি চেষ্টা করি এভাবেই ফুডটা দেওয়ার জন্য। এবং আমি যে ফুডটা আপনাদের দিচ্ছি ঠিক সেটা আমি আবার সেদিন বাসায় সবাই মিলে আমরা খাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু আমি এখানে ভেজাল দেখছি কোনো কিছুই দিচ্ছি না। এবং আপুকে আমি কিছুদিন আগে এমনিতেই খাবার দিয়েছি শখের বসে, হ্যাঁ, সে বাট আপু যে ভর্তা, লাইভে নানান চলে আসবে সেটা নানান আমার কোনো পদের ধারণা ছিল ভর্তা, না। মানে এত মজা ছিল আপুর প্রতিটা ভর্তা। এবং উনি খিচুড়িও দিয়েছিলেন, আর হচ্ছে হোয়াইট, ওইটা কি কি জানি নাম ছিল, খুদের ভাত, খুদের ভাত। খুদের ভাত, হ্যাঁ। খুদের ভাতটা চমৎকার ছিল, খিচুড়িটা ও মাই গড, আর ভর্তাগুলো যে কি ইয়ামি ছিল। আমি না পারতেই লাইভে চলে আসলাম, মানে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। পরে লাইভে এসে আমি সবাইকে জানালাম যে এত সুন্দর সুন্দর খাবার আপু আমার জন্য পাঠিয়েছে, এবং আমার বাসায় সবাই অনেক পছন্দ করেছে। এখানেও কিন্তু আপু অনেকগুলো খাবার এনেছেন, আজকেও আপু আমি একটু কিছু দেখান। খাবার এনেছি আপুর জন্য, যেমন আপুর জন্য একটু ব্রাউনি এনেছি। আচ্ছা দর্শক, কি দারুণ দেখতে, ও মাই গড, কি একটু পরিমাণ taste করো। লোভনীয়, আপনারা দেখতে পাচ্ছেন। হুম, মুখে দেওয়ার সাথে সাথে সফট। আমরা কিন্তু অনেক ব্রাউনি দেখি একটু হার্ড হয়, কিন্তু আপনারটা না। এটা হচ্ছে রেসিপিটা আপনার, দারুণ। বাহ। এটা হচ্ছে কোকোনাট পাউন্ড কেক। ও আচ্ছা, এখানে দেখেন কোকোনাটের কালারটা কতটা ইয়ামি এসেছে, সুন্দর। মানে একদম হুম মুখের মধ্যে একদম নরম হয়ে গলে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুবই সুন্দর আপু। আরো তো আছে, খুবই চমৎকার আপনার জর্দাটা ব্রাউনি। দেখুন, হ্যাঁ, দেন। এটা ব্রেড আছে, একটা বাটার পন। আপুর আপনার হাতে ব্রেড এই যে আইটেমেও দেখেন যে কি কোনো কিছু সুন্দর। অর্ডার করতে পারেন, হ্যাঁ, যে bread, কোনো কিছু। আপনারা bread। শুধু যে আমার পেজে আছে তা না, আপনারা যে কোনো সময় আমাকে যে কোনো ফুড যদি বলেন যে আপু আমাকে এটা করে দেন, আমি কতটা করে দিব ইনশাআল্লাহ। সফট আমি দেখলাম, মানে ছিঁড়ে এই যে দেখেন একদম মিলে গেল, মানে পুরাই সফট। এই যে হাত দিলে দেবে যাচ্ছে। এটা আমার পেজে খুব ভালো রিভিউ। ওয়াও, এই মালাই জর্দাটা সবাই খুব, এটার উপর আমি কিন্তু এই কাজটা করতে চাই না, আপনারা আমাকে করিয়েছেন। সবাই চাচ্ছেন যে মালাই জর্দা আমরা ও খাবো। মাই গড, দেখেন দর্শক হুম। কি সুন্দরভাবে উনি হচ্ছে এটা সাজিয়েছেন। আপনার এটা দেখে তো এত লোভনীয় লাগছে। তো আচ্ছা, আমি ঠান্ডা একটু হয়ে টেস্ট গেছে। করে বলি। হুম হ্যাঁ, আপু সত্যি জাস্ট ওয়াও, মানে থ্যাংক কি ইউ, বলবো, থ্যাংক ইউ, আপনার থ্যাংক ইউ। আপনি যখন মালাইটা বলেছেন যেমন সুন্দর তেমনি আপনার এই মিষ্টিগুলো এবং রাইসটা মানে সবকিছু, কিন্তু আপু পারফেক্ট। আমি মিষ্টিগুলো বানিয়ে দিই। হুম এটা বোঝাই যাচ্ছে, হ্যাঁ, আমি তো সব বানিয়ে দিয়েছি। এটার ফ্যান হয়ে গেলাম। থ্যাংক ইউ, দর্শক, থ্যাংক ইউ। আপনারা যদি এই মজাদার মজাদার রেসিপিগুলোর স্বাদ নিতে চান, তাহলে আপুর সাথে যোগাযোগ করবেন, আপুকে ইনবক্স করতে পারেন। আপুর পেজে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা মোবাইলে কল করতে পারেন। আপুর ডেলিভারি ম্যান আছে, ডেলিভারি ম্যান কিন্তু যথাসময়ে পৌঁছে দেবে। আপু বেশি যদি অর্ডার হয় সেক্ষেত্রে কি করবে? কয়দিন আগে হচ্ছে, আর মানে 3-4 দিন আগে বললেও হয়ে যায়। আর যদি অল্প অর্ডার হয়? অল্প, আমি ওখানে দেওয়া আছে 2 দিন, তারপর আমি দেখা যাচ্ছে একদিন আগেও দিয়ে দিই, সমস্যা হয় না। অনেক সময় একদিন নিজে ফ্রি থাকলে দিয়ে দেওয়া যায়, কিন্তু খুব যেমন 3 জন এটা করতে গেলে একটু প্রবলেম হয়। 5 থেকে 10 জন হলে আমার জন্য একটু ভালো হয়। হ্যাঁ দর্শক, 5 থেকে 10 জন হলে মিনিমাম অর্ডার ভালো আপনার হয়। জন্য একটু ভালো হয়, এটা সবার আর ক্ষেত্রেই যে কোনো হয়। ফুডই আপনার বন বলেন বা ব্রেড আইটেমে আমার কুকিং বেকিং 2টা যে বা কোনো 3টা হলে আমার জন্য একটু ভালো হয়। ভালো হয়, একটু বেশি করে ভালো দিলে হয়, হ্যাঁ। ওনার জন্য ভালো আর হয়। এটা রেখে খাওয়া যায়, আর সমস্যা নেই। আপনারা যে ডেলিভারি চার্জটা দিবেন আপনাদের জন্য ভালো হবে, একবারে আসলো হ্যাঁ। চার্জটা।
তো আপু আর আমার হুম, পেজে আপনার ব্রাউন ব্রেডটা মোটামুটি খুব সবাই চাচ্ছে, কিন্তু ব্রাউন ব্রেড সম্পর্কে একটু বুঝতে হবে। ব্রাউন ব্রেডের যে দামটা, হুম, আপনি আগুরাতে যান বা যেখানেই যান, আপনার কত 8 পিসের দাম রাখছে ওনারা 150 টাকা। হুম, হুম, তাহলে আমি তো আর সেভাবে তৈরি করছি না, হুম, আমি তো খুব ভালো করে জিনিসটা আপনাকে বানিয়ে দেবো। তাহলে আমার প্রাইসটা কিছুটা হলো, যেহেতু আমি বাসায় রেডি করে দিব, হুম, হুম, হুম। তো আমাকে ওইভাবেই শ্রমটা দিতে হবে। না অবশ্যই। সেটার আপনাদের যে কোনো কিছুর প্রোডাক্ট আমি অবশ্যই রিজনেবল রাখার চেষ্টা করি। হুম, কারণ আমার হাজবেন্ডও মাঝে মাঝে বলে, তুমি যেভাবে ঘি দিচ্ছ, তুমি যেভাবে মানে জিনিসপত্রগুলো ব্যবহার করো, এগুলা কিন্তু তুমি বিজনেস করতে পারবে না। কিন্তু আমার আসলে সত্য কথা, আপনাদের জন্য আমার মন থেকে চাই আপনাদেরকে আমি ভালো কিছু খাবার দিয়ে আমি নিজে শান্তিতে থাকি, আমার ভালো লাগা মানে কাজ করে, উনি আপনাদের রান্না দিতে পারলে করতেও আমার পছন্দ শান্তি। করে। আর বিশেষ করে আমাদের দেশি, আমি বিক্রমপুরের মেয়ে, ও আমাদের দেশি মানুষগুলো কি হয় জানেন, খাওয়াতেও পছন্দ করে, আবার খেতেও পছন্দ করে। হ্যাঁ, তা তো আমরা অবশ্যই। অলওয়েজ চেষ্টা করি মন থেকে দেওয়ার জন্য, বেশি বেশি ফুড আমি পরিমাণের চেয়েও বাড়িয়ে দিই। ওইটা আমরা বলি যে এই পরিমাণ, কিন্তু আসলে না দিতে গেলে হয় না আপু, হয় আমি না। কেকেও কেকের পারি না। ক্ষেত্রে মানে এটা মানে একদম আমরা বলি যে হ্যাঁ আমরা 1 কেজি বা 1 পাউন্ড দিব, আসলে সেখানে দেখা যায় 2 পাউন্ড, দুই 1.5 পাউন্ডও পাউন্ড চলে দেড় যায়। পাউন্ড চলে আসে। সেটাই তো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা টুকটাক অনেক কিছুই আছে। এখন এগুলা কি আসলে, যেহেতু বাবা মা বাইরে আছেন, হুম, ওটার পরিকল্পনা তো আছে, সেটা লং প্রসেস। হুম, ওটা কবে যাব সেটার উপর ডিপেন্ড করে তার আমার চলবে না। হুম, তো এখন বর্তমানে যদি আমি টুকটাক যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কাজের সাথে যুক্ত হতে হুম, পারি, হুম, বা নিজে কোনো ইনস্টিটিউটে কাজ করতে পারি। হুম, আর আমার একটা প্ল্যানিং আছে, যদি আমি আসলে ভালো কিছু করতে পারি, হুম, আমি গরিবদের জন্য একটু কিছু, যারা আছে অসহায় অসহায়, দুস্থ। কাজ করতে পারতেছে না টাকার অভাবে, যেটা আমি প্রথম দিকে। আর একটা বিষয় একটু জানাই, আমার এই মানে ক্লাসগুলো যে আমি করেছি, সম্পূর্ণ আমার নিজের টাকা দিয়ে আমি ক্লাসটা করেছি। আমি যত ক্লাস করেছি, আমি কোনোভাবে আমার হাজবেন্ডকে আমি এই ব্যাপারে বিরক্ত করি নাই। এটা মানে আমার মনে হয়েছে, এটা আমি শান্তি পাচ্ছি করে, যে আমার কারোর বলার দরকার নাই, আমার যেটা ভালো মনে হয় ওটাই আমি করেছি। এখন আমার ইচ্ছা আছে ঠিক এইভাবে, যেহেতু একটা মেয়েকে আমি সাহায্য করতে পারি বা ওদের পাশে দাঁড়াতে পারি, ওরা কাজ শিখুক আমার থেকে, সমস্যা নেই। ওরা কাজ যদি করে আরো সামনের দিকে আগাতে চায়, তো আমি আছি আপনাদের জন্য। বাহ, আমাকে ফোন দিলে চমৎকার। হবে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব এমনিতেই আপনাদের ক্লাস করাবো। বাহ, চমৎকার। আপনি অনেক ধন্যবাদ। মানবিক কাজ করছেন। খুবই জেনে ভালো লাগলো। মানে আসলে তো আমরা যে কাজটা করছি, রান্নার যেই কাজ, এটা তো আসলে একটা সেবামূলক কাজ। সেটাই। সেটাই তো, মন মানসিকতাও অমনই রাখা উচিত। তো আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে শেষ চলে দিকে এসেছি। চলে এসেছি। তো আপনার কেমন লাগলো এই নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? ভালো, মানে কি বলবো, আজকে আপনার জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি, অনেক কথা বলতে পারলাম, আরো অনেক কিছু বলার ছিল। আমারও নেক্সট প্রোগ্রামে আপনাকে আমার আনতে আরো হবে। অনেক কিছু বলার ছিল, আমি খুব ইমোশন হয়ে গিয়েছি আমার শ্বশুরের কথা মনে করে। আপনারা কিছু মনে করবেন না, সরি। আমার মা আপনাকে দেখেছে, আচ্ছা, আচ্ছা। ওই লাইভটা দেখেছে, আমি খুব খুশি। তাই না? বলছে খুব মিষ্টি, ওকে দেখে খুব ভালো লাগছে আমার। আন্টি, আপনি যদি আমাদের এই অনুষ্ঠানটা দেখেন, আপনাকে প্রথমে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আন্টি, আপনার মেয়ে অনেক গুণী। তার হাতের রান্না খাওয়ার সৌভাগ্য আমার এবার দ্বিতীয়বার আবার হলো। তো প্রথমবার আমি অথেন্টিক যে খাবারগুলো, ভর্তা ভাজি এগুলো খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। আমি রিভিউ দিয়েছি, আপনি দেখেছেন। এবং সেকেন্ড টাইম আমাদের অনুষ্ঠানে উনি যে রেসিপিগুলো আনলেন, সত্যি অসাধারণ স্বাদ। মানে কিন্তু এখনো না মুখে লেগে আছে। তো আন্টি, আপনি অনেক সুন্দর করে আপনার মেয়েকে শিখিয়েছেন। মায়ের কাছ থেকেই তো মেয়েরা শেখে, মাই তো আসল শিক্ষক। তো আন্টি, আপনি বাংলাদেশে আসলে অবশ্যই আপনি আমাদের এই অনুষ্ঠানে আসবেন, আপনি আমন্ত্রিত থাকলেন। আপনি কবে আসবেন বাংলাদেশে, জাস্ট এটা আমার নলেজে একটু দিয়েন। আন্টি, ভালো থাকবেন এবং দোয়া রাখবেন। আমার জন্য, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার আব্বু অবশ্যই। আছেন, আব্বুর কথা বলা হয় আচ্ছা, নাই। আচ্ছা। আব্বু অবশ্যই অনেক সাপোর্ট করে, যে কোনো কাজে আমাদের সবকিছুর জন্য উৎসাহ দেন। এরকম বাবা মা হ্যাঁ, তো আমাদের আসলে দরকার। বাবা মা তো বাবা মাই, বাবা মার বিকল্প কিছু নেই। সবার বাবা মাই তার কাছে সেরা। এবং পৃথিবীর সব বাবা মা সারা জীবন ভালো থাকুক এবং
দীর্ঘায়ু হোক এই কামনায় আমরা শেষ করছি আপা। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ভালো আর থাকবেন। আপনিও ভালো থাকবেন। আপুর জন্য, আপনাদের জন্য, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।